হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের বার্থডে গার্লের বার্থডে, তাই উনি নিজে পছন্দ করে কেক আনার জন্য যাচ্ছে বরিশাল, বাট আমাকে নিয়ে গেল না। যদি এইখানে কেক থাকতো তাহলে কি অত দূর বরিশাল যাওয়া লাগতো? আর কখনোই যাওয়া লাগতো না। এইখান থেকে বরিশাল 2 ঘন্টা যাইতে, না 1 ঘন্টা লাগবে। আইতে 1 ঘন্টা, যাইতে 1 ঘন্টা, 2 ঘন্টায় টাইম মানে সময় যাইবে গিয়া এই শুধু এই কেকের জন্য। আস্তে আস্তে তো মাগরিব হয়েই যাইবে, এটা বলার আর বাকি নাই কিছু। তো দেখতে থাকেন কি কি মানে ভিডিও দেই আমরা। অবশ্য ওরা যে যাচ্ছিল তখন প্রায় সব জায়গাতেই অনেকক্ষণ দাঁড়ানো লাগছে ওদের, কারণ গাড়ি ঠিক মতো পায় নাই। যাওয়ার পথে যে আমাদের এই ব্রিজটা আমাদের অনেক পছন্দ, আমাদের সবারই অনেক পছন্দ। অনেক সুন্দর ভিউ, আর আকাশটাও সেদিন অনেক সুন্দর লাগতেছিল, অনেক ভালো আবহাওয়া ছিল তখন। আমাদের গ্রামটা ভীষণ ভালো লাগে, আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এখানে তাল গাছ নাকি এবার গনসে বললো যে 19টা তাল গাছ আছে এখানে। যাওয়ার পথে আর তো কাজ নেই, খাইয়ে দিয়ে কি আর করবে। যতক্ষণ যাচ্ছিল ততক্ষণ গুনতেছিল যে কয়টা গাছ আছে। আর এখানে আমাদের প্রায় ধান পেকে গেছে, তো এর জন্য সব জায়গাতেই ধান উঠানো হচ্ছে। খুব ভালো লাগতেছিল গ্রামের পরিবেশটা। শীতকালে গ্রামটা আরো বেশি সুন্দর হয়ে যায় দেখতে। আপনাদের ভাইয়া আর ইভা চলে আসছে অলরেডি খেয়াঘাট। আমাদের এখান থেকে আর কি বরিশাল যাওয়া লাগে এই ট্রলারটাতে চড়ে। ওরা এখানে এসে অনেকক্ষণ অপেক্ষা করছে, কারণ এখানে ট্রলারটা ছিল না, ওই পারে ছিল। তারপরে যখন আসছে তখন আরে উঠছে। আর ওঠার সময় খুব মানে রিস্ক জায়গাটা, কারণ এখান থেকে পা স্লিপ কেটে যদি একবার পড়ে যায় নদীর ভিতরে তাহলে একদম শেষ। ট্রলারে উঠলে জাস্ট 5 মিনিট লাগে শুধু বরিশাল আসতে। ওনারা আবার কেক কেনার জন্য চলে আসছে বেকারিতে। বেকারি সবগুলো কেক গুলো আমার কাছে এত সুন্দর লাগছে, মন চাইছে জন্য সবগুলোই খাই। ও তো ভিডিও করে আনছে, আমাকে তো নিয়ে যায় নাই। তাই আমি যখন ভিডিওগুলো দেখতেছিলাম আমার তো ইচ্ছা করতেছিল যে সবগুলোকে কি যদি আমি খাইতে পারতাম। এবার আবার চুজ করতেছিল যে ওর কোনটা ভালো লাগে কেক অবশ্য দেখতে সবগুলো সুন্দর ছিল। আর আমার চকলেট কেকটা পছন্দ, তাই হয়তোবা আমার ননদিনী আমার জন্য স্পেশাল ভাবে ওর জন্মদিনে চকলেট কেকটা আমার জন্য নিয়ে আসছে। যাই হোক, পরে দেখতে পারবেন সেটা যে কোন কেকটা ও নিয়ে আসছে। আর এখানে অনেক টাইপের কেক ছিল, সবগুলা কেকই দেখতে ভীষণ ইয়াম্মি ছিল, অনেক সুন্দর লাগছে। তারপরে ওনাদের নাকি ক্ষুধা লাগছে, ওনারা চলে গেছে স্ট্রিট ফুডের দোকানে। এখানে অনেক টাইপের ভাজা পোড়া ছিল, এগুলা খাইতে অনেক মজা। সিঙ্গারা, সমোসা, রোল, বিভিন্ন টাইপের ফ্রাই ছিল। এখানে অনেক মজার খাবার, এগুলা কিন্তু অনেক টেস্টি। দেখছেন আমারে কত ভালোবাসে আমার ননদিনী আর আপনাদের ভাইয়া। নিজেরা খাইছে আর আমার জন্য শুধু ভিডিও করে নিয়ে আসছে। আরে আমি এখন যদি লোভ লাগাই দিই তাহলে কেমন হয় বলেন তো? না না, লোভ লাগাইয়া না। আমি তোমার নেক্সট টাইম আবার বরিশাল নিয়ে যাব, তখন ওইখানে গিয়া তুমি তোমার যা ইচ্ছা ওইটা খাওয়াবা, ঠিক আছে? তো লোভ লাগাইও না, যদি লোভ লাগাও তাহলে তো বোঝোই। তাহলে তুমি আমার জন্য নিয়ে আসো না কি জন্য? হ্যাঁ, একা একা খাইছো, আমার তো এখন এগুলা দেখাই যে ভয়েস দিতেছি, আমার তো লোভ লাগতেছে। তুমি তো কাজটা ঠিক করা নাই মোটেও, মনে থাকবে তো? হ্যাঁ, আমি মানছি যে কাজটা ঠিক করে নাই, কিন্তু যাওয়া তো লাগে। আমার আর্জেন্ট কাজ ছিল, এই জন্য আমি গেছি। তারপর অনেক রাত্রে আসছি, তো এই জন্য তোমাকে নিয়ে যাইনি। নেক্সট টাইম আবার তোমাকে নিয়ে যাবো। আর আমাকে বলছে কি সুন্দর ওই জায়গায় নাকি কিছুই খায় নাই। তারপরে এখন তো ভিডিও তো দেখতে আসি, আল্লাহ কত কিছু খাইছে, দেখছেন কত বড় মিথ্যা কথা। আরে এটা তো বলছি, না বললে বোঝেন না গাইস। হ্যাঁ বোঝে তো, বাসায় এসে বলে কি কিছু খায় নাই, পরে যখন ভিডিও দেখছি ওরে রে। আচ্ছা, এখানে তো দেখতেছি শুধু খাবার নিতেই আসো। কি কি খাইছো এত? আমি তো আর বুঝতেছি না যে এখানে কি কি আছে। তুমি খাইছো, তুমি জানো, বলো তো কি কি খাইছো। আমি এইখানে খাইছি কি জানো? আমারে জিজ্ঞাসা করে কি জানো। দেখছেন খাইয়ে দেয়, এখন আমারে জিজ্ঞাসা করে। সমোসা খাইছি, তারপর আলু চপ নিছি, মাশরুম নিছি, পেঁয়াজু, তারপরে বেগুনি, আরো কি কি আমি তো দেখতেছি, তুমি তো বলতে দিছো না। মানে খাইয়ে নেই দেয়া সব ভুলে গেছে। হ্যাঁ, ফুলকপি, আরো কি কত কিছু, কত আইটেম নিছে। দেখছেন এতগুলা নাকি খাইতে পারে কেউ? সিঙ্গারাও নিতে চাইছিলাম, কিন্তু সিঙ্গারা একটুকুনি মানে এত ছোট যে এক কামড়ে শেষ হয়ে যায়। তাও 3 টাকা করে, ওইটা গালের এক কোনায় পড়ে। যাই হোক, এই স্ট্রিট ফুড গুলা কিন্তু খাইতে অনেক মজা। অবশ্যই এগুলো তো সবসময় খাওয়া হয় না, জানি অতটা হেলদি না এগুলা, কিন্তু মাঝে মধ্যে খাইলে সমস্যা নেই। বেগুনি দাও আর সিঙ্গারা দাও, ঠিক আছে। এগুলা দেখা তো এখন আবার আমার খাইতে ইচ্ছা করতেছে, মানে এত লোভ লাগতেছে যা বলার বাকি নাই। তো এই জায়গার ভিউটা অনেক সুন্দর, বা এইখানে খাবারগুলা এত খাইতে ভালো লাগে যা বলার বাকি
কিনে। যারা যাইবেন তারা এইখান থেকে খাবারগুলা খাইবেন, দেখবেন এত ভাল লাগে। অনেক মজার জন্যই তো আমি লোভ লাগিয়ে দিব এখন, ঠিক আছে? তুমি আমার রাইখা খাইছো যেহেতু এটা তোমার শাস্তি। তুই ভাই বোন কবজি ডুবে খাইতেছিল আর আমার দেখানোর জন্য ভিডিও করে নিয়ে আসছে। আর এইখানে গেলে মানে রাত্রেবেলা ভিউটা অনেক সুন্দর হয়, বা রাত্রেবেলা অনেক মানুষ আসে। তারপর এই যে পিছনে বেঞ্চ আছে, এখানে বসে বসে সবাই খায়। তারপরে যে একটা প্লেট দেয় হাতে, তো এইটাই করে আবার যার যেটা পছন্দ ওইটা নিয়ে তারপর খায়। মানে এত ভালো লাগছে এই জিনিসটা দেখে আমার কাছে। এটা একদম বুফে টাইপের না? বুফেতে যেমন নিজেরা নিয়ে তারপরে খায়, আর এখানেও সেই রকমের একটা সিস্টেম করছে। ভাজা পোড়া গুলা সবগুলা একটা প্লেটে নিয়ে সবাই যার যার যেটা ইচ্ছা ওইটাই খাইতে পারতেছে। আর এটা হচ্ছে বিবি পুষ্কনির পাড়ে, এটা বরিশাল বিবি পুষ্কনির পাড়ে। আর এই জায়গার ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু বরিশালে আমাদের বাসা, আমাদের বরিশালে সবকিছুই পছন্দ। অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে আমার মনে হয় যেন বরিশালটা বেশি সুন্দর, তাই না বলো? হ্যাঁ, অনেকটা সুন্দর। আর আমার তো ইচ্ছা করতেছিল যে আমি পানিতে একটা ঝাঁপ দিয়ে সাঁতার কাটি। মানে আমি যদি থাকতাম তাহলে তোমার তো পানির ভিতরে চুপ দিয়ে নিয়ে আসতাম একটা। আমার তো অনেক গোসল করতে ইচ্ছা করছে, কিন্তু গোসল করতে পারি না, কারণ অনেক শীত। আর এখানে তো আমি জামা কাপড় নিয়ে যাই না, এই জন্য আমি গোসল করতে পারি না। না সমস্যা নেই, আমি যদি থাকতাম একটা চুপাইয়ে নিয়ে আসতাম তোমারে। সাথে তোমারেও টান দিতাম, তারপর দুজনে মিলে একটা ডুব দিয়ে উঠতাম। যাই হোক, এরকম আমরা দুজনের সাথে থাকলে অনেক দুষ্টামি ফাজলামি চলতেই থাকে আমাদের ভিতরে। আচ্ছা, এত মজা করে খাবার খাইতে আসছো, কিন্তু এই জায়গায় আবার না করতে আসো কি জন্য? কি বলতে আসো তুমি? আমি এইখানে খাবারটা খাইতে আসছিলাম, তখন আমি ভাইয়াকে জিজ্ঞাসা করছি যে এইখানে এইটা কি দিছে, এক কামড় খাই আর খাইতে মন চাইতেছে না। পরে বলে কি যে এটা তোরে ব্যাঙের সাথে খাইতে দিছে, খা। আমি কইছি না আমি খাবো না, আমি এই খাই না। আল্লাহ, ব্যাঙের সাথে বলে এবারে ভাজ্যা দিছে। হারে আল্লাহ, এবার কপাল। ব্যাঙের সাথে তাও শেষ পর্যন্ত খাইলো। এবার এক কামড় খাইছে, মানে উপরের ভেষণটুকু খাইছি, ওইটা ভাইজা দিছে ওটুকু খাইছি, কিন্তু ভিতরে মাশরুমটা খাইনি। রাশি ভালো আছে। দেখছো উপরে পাখি ঝাঁক যাইতেছিল, কি সুন্দর। ওনারা আবার আরেকটা পেস্ট্রি শপে চলে গেছে। অবশ্য প্রত্যেকটা পেস্ট্রি শপের কেক গুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে, দেখতে অনেক অনেক সুন্দর। আমার কাছে পেস্ট্রি সবসময় অনেক পছন্দ। বরিশাল আইলে দেখবেন খালি কেক আর কেক, এখানে কেক, ওখানে মিষ্টি, ওখানে জালমুড়ি, ওখানে এই ওখানে ওই, খালি শেষ নাই, খালি খাওন আর খাওন। খাওন দেখলে পাগল হয়ে যাবেন। আর এইখানে আমাকে ভাইয়া জিজ্ঞাসা করতেছিল, পারলে বলতো এটা কি? আমি তো বলছি যে এটা আদালত, তুমি কি জানো না? না আমি জানি না। আমি কি জানো? তারপর আমার বলতেছো জানো না। আর এইখানে অনেক বেচা কিনা হইতেছিল, মাত্র 60 টাকা করে একটা জামা। যার লাগে সে নিতে পারেন, সমস্যা নেই। 60 টাকা 100 টাকা ফিক্সড, মানে জামা কাপড় এখানে বিক্রি করতেছিল। তো আমি দেখা তো মানে আশ্চর্য, কিরে ঘটনা কি? এইখানে 60 টাকা 100 টাকা মাত্র ফিক্সড। বাবা, আবার ওই যে হ্যাঙ্গারে ঝুলাই রাখছে ওগুলো 600 টাকা। ওগুলো 600 টাকা প্রায়। জিজ্ঞাসা করছি, তো আমি আবার জিজ্ঞাসা করছি ভাই এর কমে কি নাই? বলে যে না আপু, এর কমে আর দিতে পারবো না, ফিক্সড টু ফিক্সড। মানে আমার সাথে যেরকম কথা বলতেছিল মনে হইতেছে আমি মানে দোকানে গেছো। হ্যাঁ, ওই রকমের মনে হইতেছিল। যাক, অনেক কিছু দেখলাম, যে কিছু পছন্দ হয় কিনা দেখলাম যে না কিছুই পছন্দ হয় না, হুদাই। তারপর চলে আসছি এখান থেকে, দেখে মানে যাবার লাগে ওইটাই দেখি। মানে ধরে ধরে সবই দেখতেছিল, কি নিবা না কেন একটু দেখি না, এটাই হচ্ছে কথা। দেখতে তো সবারই ভালো লাগে, করতে পারি আর না পারি, শপিং করতে পারি আর না পারি, এই দেখতে সবারই ভালো লাগে, সেটা ঠিক। কিন্তু আমরাও দেখতেছিলাম, দেখি কোনো কিছু পছন্দ হয় কিনা, কিন্তু তা তো দেখে পছন্দ হয় না। তারপর চলে আসছি এখান থেকে। আর এখানে তো উড়ে ভিড়, মানে আমি হুমড়ি খাইয়া বসে দেখছো কেনাকাটার জন্য। এখন তো কমই লোক, কিন্তু আরো যখন সন্ধ্যা হয়ে গেছিল, মাগরিব আজান দিছে, তখন তো পুরা ভিড়, মানে এত ভিড় যা বলার মতো না। হাঁটাই যায় না, মানুষের ঠেলাঠেলির জোরে না। গুতা কেন খাও নাই তো কিছু? খাইছি তো, কয়েকজন পাশা দিয়ে একটা ঠেলা দেশে, ওরে ঠেলা কারে কয়। এই জায়গায় যাইলে কি করতে হয় জানো? পাশে হাতে 2টা সুই নিতে হয়, 2 হাতে 2টা সুই নিয়ে তারপরে হাঁটতে হয়। যদি কেউ কাছে ঘেসতে চায় তখন ওইগুলো দিয়ে খোঁচা দিতে হয়, তারপরে তোমার কাছে কেউ আসবে না। গেলে মনে হয় যেন প্রত্যেকদিনই ঈদ। কি সুন্দর না? সব জায়গায় লাইটিং, তারপরে ভিউটা কত সুন্দর। বরিশালের ভিউ আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। আর একটা দোকানে গেছি তো, এই শালটা আমার অনেক পছন্দ হয়েছে, মানে এত পছন্দ হয়েছে, কিন্তু প্রাইস এসে 2000 টাকা। তারপর আমি বলছি ভাইয়া একটু কমে রাখা যায় না? বলছে না আপু, এটা কমে দিব না, তো আপনি নিলে 1800 টাকা নিতে পারেন। আমি কই না ভাইয়া সরি, এর যদি আমার 500 টাকায় দেন তাহলে আমি নিব। কিন্তু বলে যে না আপু আমি দিতে পারবো না। তারপর আমার এটা নেওয়া হয় নাই। অনেকগুলোই তো শাল দেখছো মনে হয় না তুমি? হ্যাঁ, অনেকগুলোই শাল তারপরে তুমি
তুমি শাল দেখতেছো কি জন্য? শাল কিনো আর সোয়েটার কিনো, সেই আয়না তো কিনা রাইখাই দাও, একটাও তো গায়ে দাও না। তারপর এইখানে গিয়ে থ্রি পিসও দেখছি, কিন্তু থ্রি পিস পছন্দ হয় না, তাই চলে আসছি। মানে থ্রি পিস গুলা কোয়ালিটি গুলা একটু মোটামুটি, এটা ভালো লাগছে, তেমন একটা ভালো লাগে না। ভাই বলছে নিয়ে যাম, বলছি না নিবো না, পরে নেক্সট টাইম আইসা তারপর আবার নিয়ে যাবো। এই জন্য আর এইখান থেকে নিয়ে নিয়ে জাস্ট মানে দোকানে গেলি তো মেয়েদের ফাও কাজে এইটা বের করেন, এই থ্রি পিস বের করেন, ওই ওড়নাটা বের করেন, এগুলো বইলা তারপর বলছে না পছন্দ হয় না, এটা বইলা চলে যায়। অবশ্যই থ্রি পিসটা অনেক সুন্দর ছিল, কিন্তু আমি নিলাম না। ভাই এটা বলছিল যে নেন আপু, আমি এনেইনি। তারপর এবার দেখেন, ওই দেখেন এই জায়গায় আবার আসে উনি ভেলপুরি খাইতে আসে, আমারে বলে কি কিছুই খায় না। ওরে রে, এত পেটে নাকি খাবারের জায়গা থাকে কারো। মোর আবার বেলপুরি পছন্দ, বুঝছেন, এর লেগে মুই আবার বেলপুরি খাইতে আসি। এখন এই তোর কেউ বোঝে না, মুই তো বেলপুরি খাইতে আসি তো খাইতেছি। মোর আমার তো জিব্বাল দিয়ে লোল পড়তে আছে এখনই। তারপর বুটও খাইতে আছে, অন্য জায়গায় গেছি, ওইখান থেকে আবার বুট খাইছি। তো বুটের ভিডিওটা করা হয় না, তো মোর যা দেখতে মন চায় হেয়ে দেখলি খালি লোভ পরে, জিব্রা দিয়ে লোল পরে যায়। কি আর করবো, যেখানে যাই হ্যানি খালি খাওন আর খাওন, খাওন আর খাওন, খালি খাইতে ইটাই কতক্ষণ আবার ওই দোকান যাই, এই দোকান যাই। মোর বাইরে কত যে ধোকা দিয়েছি, যা কর্ম তাই না, কিনিয়ে না কিনি দোকান ডাকে ঘুরিয়ে লই, পরে হইবে কথা। এবার দোকান ঘুরতে আইসি, আবার দেখেন আর একটার মধ্যে ঢুকছি, ঢোকার শেষ নেই, আনাইছি কেক নিতে আইয়া। তারপর এই যে লোকটা যাইতে আসছিল কেকটা প্যাকেট করে দিবে এই জন্য, তারপর এই যে নাম লিখতেছে, এই প্যাকেট করা শেষ, এই মুই টাহাটা দিয়া এখন এইটা লইয়া আডা শুরু করছি। আটতে আসলাম, সামনে যাইয়ে দেখি কতগুলো চিপস আনে, এই দিকে তো মোর পছন্দ হয়ে গেছে, মন চাইছে সব লইয়া এই পরে একটু লাড়া দিছি। দেখি বেড়া আবার গাড়ি দিয়েছে, কয় এই আমি লাড়া দেন, নেন না নিলে আডা দিয়ে যান কি, কয় লাড়া দেন না। আবার আর একটা দোকানে গেছিলাম, একটু লাড়া দিছি, মানে চিপসের, অন্য কিছু মনে করেন না। হাতে কোনে ফালাই দিছেন কিছু জন, কই ভাই ইচ্ছা করে তো ফালাই নাই, পড়ে গেছে, কি আর করবো, উল্লেই থুইছি দেখে আবার জারি দিয়েছে, কয় আপনি আবার দর্শন হালাইছেন, আসলে আবার উল্টে বিলের ধুয়ে দিয়েছেন। কি করো? খাইতে আসি, পেটে অনেক ক্ষুধা, কিন্তু কেক এখন পর্যন্ত কাটি নেই। কি সুন্দর বার্থডে গার্ল, বসে বসে এখন কি খাও বলো তো? আমি 3:10 বাসা থেকে বের হয়েছি, বরিশাল গেছি 9টা, কয়টা বাজে? 9টা 8:40 আমি বাসায় আসছি। আমার অনেক ক্ষুধা লাগছে, তার জন্য আমি এসে খাইতে বসছি, তারপর কেক কাটবো। এখন কাটি। কি খাও তুমি? বিরিয়ানি খাইছি আসলে। মজা হয়েছে? অনেক মজা হয়েছে। যে বাংলাদেশের তারে থ্যাঙ্কস। আরেকটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আবার কি সারপ্রাইজ? আছে এই যে এটা হলো সেই কাঙ্ক্ষিত সারপ্রাইজ, যেটা আমার তরফ থেকে এবার জন্মদিনে। আমার গিফটটা তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে, মানে খাইতে মানে এত ভালো লাগছে। পুডিং এমনিতেই আমার অনেক পছন্দ, তার ভিতরে আবার তুমি সেই জিনিসটাই আবার আমাকে গিফট করছো, এই জন্য আরো আমার পছন্দ হয়ে গেছে। এবার ভয় পেয়ে গেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আল্লাহ কাটো যাও চাচু বাবা। মোর লেগে ভাবি ভাপা পিঠা বানাইছে 2 রকমের, এই জন্য থ্যাংক ইউ। তারপর আবার পুডিং বানাইছে পছন্দের, এর লেগে আর একটু থ্যাংক ইউ বলে দিলাম, থ্যাংক ইউ। তারপর যা বানাইছে সবকিছুই পছন্দের বানাইছে, মোদার সবকিছুই ভালো লাগছে, এভরিথিং, আর খাইতে অনেক মজা লাগছে। ওয়েলকাম। ওরে বাবা, এত থ্যাংক ইউ তো আমি ভুললেই যাবো। যাক, তোমাকেও থ্যাংক ইউ আমার পছন্দের চকলেট কেক নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকে সবকিছু এবার পছন্দের, কিন্তু ঠিক আছে, আজকে হ্যাপি বার্থডে ওনার, এর জন্য ওনার সব পছন্দ হয়েছে। বিরিয়ানিও হয়েছে, বিরিয়ানি উনি খাইছে, এখন খাই দেখি কেমন লাগে। দেখছো? হ্যাঁ, বইনের হ্যাপি বার্থডে বইনেরই খাওয়ায় রে, খালি খাও না, ক্রিম দাও। ওই ক্রিম পাশে। এখন আমাদের বকবক শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।